করে তাও আল্লাহ পাক ইবাদতের সওয়াব দান করবেন, হালাল রুজি। এটা আমাদের জিন্দেগির জরুরত। ইসলামী অর্থ ব্যবস্থায় এমন একটি সুন্দর এবং চমৎকার বিধান, যেহেতু খোলা জায়গা অর্থ ব্যবস্থার মতো জটিল কোনো ফন্নি বা একাডেমিক বিষয়ে আলোচনা করা উচিত নয়, তবে আমি 13 বছর লাগাতার ইসলামী অর্থ ব্যবস্থা পড়াতাম। অনেকেই হয়তো ইসলামী ইখতিসাস আমার কাছে পড়ছে, হ্যাঁ, ও বলে আমার কাছে ইসলামী ইখতিসাস মানে ইসলামী অর্থ ব্যবস্থা পড়ছে। তো ব্যাংকিং অর্থ ব্যবস্থার জীবনের একটি বড় সময় সেই জায়গায় ব্যয় হয়েছে, বিশেষ করে ইসলামী অর্থ ব্যবস্থা। আমি যতদূর জানি এটা একাডেমিক আলোচনা, মাহফিলে আলোচনার প্রয়োজন নেই, তবে এতটুকু জানতে হবে ইসলামী অর্থ ব্যবস্থার সাথে পৃথিবীতে আরও বেশ অন্যান্য অর্থ ব্যবস্থা চালু আছে। স্কুল কলেজে যারা পড়াচ্ছেন আপনারা জানেন গোটা বিশ্বের একটি বড় অংশে পুঁজিবাদ এখন চালু আছে। পুঁজিবাদ পৃথিবীর কিছু অংশে সমাজতন্ত্র চালু আছে, আর কোথাও কোথাও মিশ্র অর্থ ব্যবস্থা, অর্থাৎ পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের বা সমাজবাদের সম্মিশ্রিত অর্থ ব্যবস্থাও চালু আছে। এসব অর্থ ব্যবস্থার মধ্যে ইসলামী অর্থ ব্যবস্থাই শ্রেষ্ঠ এবং সেরা। কেননা পুঁজিবাদ বা অন্য যে কোনো ইজম, মতাদর্শ, অর্থ ব্যবস্থা এটা মানুষের মস্তিষ্ক প্রসূত, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান যেইটুকু ধারণ করে ততটুকুই মানুষের সামনে পেশ করেছে। ইসলামী অর্থ ব্যবস্থা কোরআনে কারীম থেকে নেয়া। ইসলামী অর্থ ব্যবস্থা যিনি ইসলাম দিয়েছেন রব্বুল আলামিন, তিনি ইসলামী অর্থ ব্যবস্থাও দিয়েছেন। অন্যান্য অর্থ ব্যবস্থা ভুল, সন্দেহ, সংশয়, ভ্রান্তি আছে, সুযোগ আছে। ইসলামী অর্থ ব্যবস্থায় আল্লাহ পাকেরই দেয়া কাজে এখানে ভুল নেই, এখানে কোনো ভ্রান্তি নেই। এটি আল্লাহ পাকের দেয়া বিধান। আল্লাহ পাকের দেয়া অন্যান্য বিধানে যেমন কোনো ভুল ভ্রান্তি হয় না, কোরআন হাদিস থেকে নেয়া অর্থ ব্যবস্থায় কোনো ভুল ভ্রান্তি নেই। ইসলামী অর্থ ব্যবস্থা এমন একটি কল্যাণমুখী জনমুখী অর্থ ব্যবস্থা, যেখানে ব্যক্তি হিসেবে তার অর্থনৈতিক অধিকারগুলো যেমন সুরক্ষা দেওয়া হয়, সমাজ, রাষ্ট্র, সমষ্টির অধিকারকেও বিবেচনা করা হয়। ইসলামী অর্থ ব্যবস্থায় ঘুষ নেই, সুদ নেই, প্রতারণা নেই, মজুতদারি নেই, মুনাফাখোরি নেই। ইসলামী অর্থ ব্যবস্থা অবৈধভাবে সম্পদ উপার্জনের কোনো সুযোগ রাখা হয়নি। ইসলামী অর্থ ব্যবস্থায় সুদের কোনো স্পেস বা জায়গা নেই। ইসলামী অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক, জাকাত নির্ভর একটি অর্থ ব্যবস্থা। কাজেই সেই ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, পৃথিবীতে চালু হয়, লাভ উপকারিতা কী হবে তার নজির, তার দৃষ্টান্ত এই পৃথিবীর মানুষ চোখে দেখেছে। তার উপকারিতা খোলাফায়ে রাশিদিনের জামানায় ইসলামী অর্থ ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে পৃথিবীতে কায়েম হয়, চালু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি উম্মাহকে সুসংবাদ দিয়েছেন। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সময় আসবে যে ইসলামী অর্থ ব্যবস্থা, দিন ইসলাম কায়েম করার প্রতিষ্ঠিত হবার কারণে এই সমাজে দারিদ্র্য থাকবে না, অভাব থাকবে না, সম্পদের প্রাচুর্য এবং বরকত নেমে আসবে। এমনকি এত বেশি প্রাচুর্য, বরকত নেমে আসবে, একটা সময় ধনী মানুষ, আজকের গরিবরা যেমন ঘরে ঘরে জাকাতের জন্য, ভিক্ষার জন্য ঘুরে বেড়ায়, ওই সময়ের মধ্যে বিত্তবান মানুষগুলো জাকাতের সম্পদের ঝুলি বা থলি নিয়ে ঘুরে বেড়াবে। কি জন্য ঘুরবে? গরিব কোথায় আছে দেখার জন্য। গরিব তো সমাজে পাওয়া যাবে না, অভাবী নেই, দরিদ্র নেই, কোনো রকম যে দিন শেষে পেয়েও যায়, কোনো গরিবকে অনুরোধ করবে, ভাই আমার জাকাতের টাকা নিয়ে সারাদিন ঘুরছি, আমার একটা ঠেকা পড়ে আছে, আমার তো ফরজ, কাউকে দিতে না পারলে আমার ফরজ আদায় হচ্ছে না, সারাদিন খুশি, আপনাকে পেয়ে গেলাম, মেহরবানি করে আপনি আমার জাকাতের টাকাটা গ্রহণ করুন। কে কাকে অনুরোধ করছে? বড় লোক গরিবকে অনুরোধ করছে। চিন্তা করতে পারেন এমন একটি সময়ের কথা,
আজকে তো সারা বিশ্বে এমনকি উন্নত রাষ্ট্র আমেরিকা, আপনারা বলেন উন্নত রাষ্ট্র, সেই জায়গায় গৃহহীন, আশ্রয়হীন, ফুটপাতে বসবাস করার মানুষ নেই, ব্রিজের নিচে শুয়ে থাকার মানুষ নেই, জাপানে হোমলেস নেই, ইউরোপে হোমলেস নেই। হোমলেস বুঝেন তো, যাদের ঘরবাড়ি নেই। তাহলে এইরকম উন্নত রাষ্ট্রে হোমলেস, দরিদ্র, অভাবী মানুষ আছে। আর ইসলাম যখন অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে, চালু করে, তখন আজকের গরিবের মতো যেমন ভিক্ষার জন্য ঘরে ঘরে ঘুরে বেড়ায়, ঠিক তেমনি সেই জমানায় বড় লোক, বিত্তবান জাকাতের টাকা নিয়ে ঘুরছে গরিবের সন্ধানে। আর গরিবের উত্তর কি? গরিব বলে যে ভাই আজকে আর নেব না, গতকাল বললে একটু নেওয়ার সুযোগ ছিল। তার মানে এত পর্যাপ্ত দান পেয়ে গেছে, এখন তিনি জাকাত দেবার অবস্থানে আসছে, কারো জাকাত নেওয়ার অবস্থানে আর তিনি নাই। এটি ছিল ইসলামী অর্থ ব্যবস্থার সুফল। অনেক মতবাদ আছে, ওনারা প্রতিশ্রুতি দেয় এটি কায়েম হলে এরকম হবে, এটি প্রতিশ্রুতি রেজাল্ট আসবে, কিন্তু পৃথিবীর মানুষকে কাঙ্ক্ষিত সুফল এবং সুখ দিতে তারা পারে নাই। ইসলাম যেটি দাবি করেছে সেটা পৃথিবীর মানুষের সামনে শত বছর বাস্তবায়ন করে দেখিয়েছে। আর যখন মুসলমান ধীরে ধীরে ইসলাম থেকে ছিটকে পড়ছে, ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান থেকে সরে আসছে, তখনই বারবার হোঁচট খেয়েছে, দারিদ্র আসছে। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়, এইরকম কোনো পরিস্থিতি হবে না একজন 22 তলায় থাকবে আর একজন 22 তলায় থাকবে, এরকম কি হবে না? সুযোগ হবে না, এরকম পরিস্থিতি হবে না। খাইলা ইয়াকুনা দৌলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, এটি ইসলামী অর্থ ব্যবস্থা। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীমে উলামায়ে কেরাম জানেন, একটু একাডেমিক বিষয়, কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, সেখানে কিতাবুত তাহারা, কিতাবুল ইখতিসার এই নামে এইভাবে চ্যাপ্টার নজরে নেই, পড়বে না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন সূরার ফাঁকে ফাঁকে যে ইসলামী অর্থ ব্যবস্থাগুলো, যেগুলো বিধানগুলো দিয়েছেন, সুবহানাল্লাহ, এক লাইনের মধ্যে যা আল্লাহ পাক বলেছেন, সারা পৃথিবীর বিজ্ঞানী, অর্থনীতিবিদ বছর পর বছর গবেষণা করে ওই এক লাইন পর্যন্তই যেতে পারে নাই, ওই এক লাইন পর্যন্ত যেতে পারে নাই। এটি ইসলামী অর্থ ব্যবস্থার বলবো যে সুফল পৃথিবীর মানুষ দেখেছে। আজকেও যদি পূর্ণাঙ্গভাবে ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম হয়, দারিদ্র থাকবে না, অভাব থাকবে না। মুআজ্জাজ হাজিরিন, এখন ইসলামী অর্থ ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা, সেদিকে যাবার প্রয়োজন নেই, এতটুকু আমরা বুঝতে চেষ্টা করব ইসলামী অর্থের গুরুত্ব কি। অর্থ বুঝুন তো, টাকা পয়সা, মাল যেটা বলি, কথা তো অনেক বেড়ে যায়, ডালপালাও সৃষ্টি হয়। সংক্ষেপেই বলি, ইসলামী অর্থের অনেক গুরুত্ব আছে, অর্থের অনেক গুরুত্ব আছে। রব্বুল আলামিন কোরআনে কারীমে যখন নিয়ামতের কথা বলেন, সম্পদের কথা আগে বলেন, সন্তানের কথা পরেই বলেন। আল মাল ওয়াল বনুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, জিনাতুল, এই টাকা পয়সা, এই সম্পদ, এগুলো আমাদের জীবনের সাজসজ্জা বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধি করে, এমনকি আমাদের সন্তান সন্ততি, সেগুলো আমাদের জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে। সন্তানের আগে টাকার কথা উল্লেখ করেন, কেন জানেন? কারণ সন্তান পেতে হলেও টাকা দরকার। কেমনে? সন্তান তো বিয়ের মাধ্যমেই করবেন, তাই না? বিয়ে ছাড়া তো সন্তান হয়, সে বিয়েতে মোহর দিতে হবে না? দিতে হবে তো, নাকি যৌতুক দিতে হয়? মোহর কি দিতে হবে? তো মোহর তো সম্পদ, টাকা। তাহলে বোঝাই যায় সন্তান পেতেও কি খরচ করা লাগে? টাকা খরচ করা লাগে। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, তোমরা ইস্তিগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এরপর আল্লাহ পাক বলছে ওয়ায়ুমদিদকুম, কি বলেন? ওয়ায়ুমদিদকুম। আল্লাহ পাক এরপর মাল এবং বনিন, মাল এবং বনিন, তোমাদেরকে সম্পদ এবং সন্তান সন্ততি দান করবেন। ইস্তিগফার, নেক আমল, প্রতিশ্রুতি কি? আল্লাহ পাক আমাদেরকে অর্থ করি সম্পদ দান করবেন, অভাব দূর করে দেবেন, অভাব দূর করে দেবেন। বনি ইসরাইল, আল্লাহ পাক তাদের উপরে নিয়ামতের কথা, ও জাআলনাকুম, আল্লাহ পাক বলেন তাদেরকে আকসারা নাফিরা, আল্লাহ পাক তাদেরকে সম্পদ এবং জনবল এবং ধনবল
তাদেরকে যে বেশি দিয়েছেন সে কথা সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে একটা পর্যায়ে। তার কোরআনে কারিমে এই অর্থ, এই টাকা পয়সা, এই সম্পদ, এগুলোকে আল্লাহ পাক আমাদের জীবনের সাজসজ্জা, জীবনের জিনত, জীবনের সৌন্দর্য হিসেবে আখ্যায়িত করেছেন। বুজুর্গদের কথাই বলি, এগুলো আপনারা উলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন। ইসলাম সম্পদের দুনিয়ার প্রতি ইসলাম এটাকে ধিক্কার বা নিন্দা করেননি। তবে হ্যাঁ, যে সমস্ত জায়গায় দুনিয়ার নিন্দা আছে তার অর্থ বুঝতে হবে দুনিয়াটাকে কলবে নিতে নিষেধ করেছেন। কোথায় নিতে? কিছু মানুষ আছে পকেট খালি কিন্তু কলব দুনিয়ায় ভরা, আর কারো আছে পকেট ভারী কিন্তু তার কলবের মধ্যে এক টাকাও নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু প্রচুর টাকাওয়ালা কিন্তু কলবের মধ্যে পয়সা ছিল না। আব্দুর রহমান আউফ বড় ব্যবসায়ী, হাতে প্রচুর পয়সা, কলবে কি ছিল না? পয়সা ছিল না। বুঝতে পারছেন? ইসলাম বলে এই অর্থ হলো আমাদের জীবনের নৌকা, জীবনের তরী, এটি যেন চালানোর জন্য পানির মতো। কিসের মতো? পানির মতো। পানি নেই নৌকা চলে না, অর্থ নেই জীবনের নৌকা চলে না। যে অর্থ ছাড়া জীবনের নৌকা চলে না, সেই অর্থ যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা তলিয়ে যায়। নৌকা, আপনি শুকনো জায়গায় নৌকা চালাতে পারবেন? খুবই জরুরি পানি খুবই ততক্ষণই উপকারী যতক্ষণ নৌকার নিচে থাকে। ওটা যদি ভিতরে চলে আসে তলিয়ে যায়। ঠিক তেমনি টাকা পয়সা ব্যাংকে থাক, ঘরে থাক, পকেটে থাক, দোকানে থাক, যেখানেই থাক, শুধু কলবে না আসলেই হয়। কলবে না আসলেই হয়। কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, সমস্যা নেই, আপনার কোনো ক্ষতি করবে না। যদি সেটা আবার কলবের ভিতরেই এসে যায় তখন জীবনের নৌকাটা তলিয়ে যায়। তো এই যে অর্থ ব্যবস্থা, অর্থের এত প্রয়োজন, কাজেই তার সে অর্থের ব্যবস্থাপনা কি হবে? ব্যবস্থাপনা বুঝেন তো? সে অর্থ কিভাবে আসবে এবং অর্থ কোথায় ব্যয় হবে, অর্থ কিভাবে আসতে পারার তার নিয়মও বলা আছে, এবং কোথায় ব্যয় করতে হবে তার খাতও কি আছে, নির্ধারিত আছে। ইসলামের মধ্যে যেন তেনভাবে যেমন আয় রোজগার করা যায় না, যত্রতত্র ব্যয় করা যায় না। কিয়ামতের মাঠে যে প্রশ্ন আছে সে প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে অর্থ সংক্রান্ত। দুটি প্রশ্ন কি সংক্রান্ত? টাকা পয়সা, মাল সংক্রান্ত। বুঝতে পারছেন? জীবন এবং যৌবন নিয়ে প্রশ্ন আছে, ইলম নিয়ে প্রশ্ন আছে। আমাদের অর্থ নিয়ে কয়টা প্রশ্ন আছে? 2টা প্রশ্ন আছে। মিনাইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোত্থেকে আসলো, কোথায় গেল, কিভাবে আয় করলো, কিভাবে ব্যয় করলো, কিভাবে ব্যয় করলো। যে অর্থ নিয়ে, যে টাকা পয়সা নিয়ে, যে ব্যাংক ব্যালেন্স নিয়ে, যে ক্যাশ নিয়ে কিয়ামতের মাঠে 2টা প্রশ্ন থাকবে। ওই বিষয়গুলো কি ইসলামের মধ্যে গুরুত্বহীন হতে পারে? এটা গুরুত্বহীন হতে পারে না। এই জন্য সেই অর্থ, সে সম্পদ, টাকা পয়সা বান্দা কিভাবে আয় রোজগার করবে তার সুস্পষ্ট দিকে নির্দেশনা যেমন আছে, তা ব্যয় করা কোথায় ব্যয় করতে হবে তারও বর্ণনা কোরআন হাদিসে বলা আছে। রব্বুল আলামিন কোরআনে কারিমে ইবাদুর রহমান, আল্লাহ পাকের নেক বান্দাদের বেশ কিছু 13টি বৈশিষ্ট্য বা গুণের কথা বলেন। ইবাদুর রহমান, ওই ইবাদুর রহমান আল্লাহ পাকের নেক বান্দাদের বেশ কিছু গুণাবলীর মধ্যে আল্লাহ পাক তাদের এই গুণের কথা উল্লেখ করেন। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াখতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা যখন ব্যয় করে কার্পণ্য যেমন করে না, অপচয়ও করে না। কার্পণ্যও নেই, অপচয়ও নেই। কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক বলে, পৃথিবীতে যাও, তোমরা থাকবে, এই পৃথিবীতে তোমাদের জীবন জীবিকার লড়াই মাঠে নামতে হবে। তোমরা ফেরেশতানো, তোমাদের পেটের খিদাও আছে, পিপাসাও আছে। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থাপনা এভাবেই করেছেন। ফামশু ফি মানাকিবিহা, হেঁটে চলে ঘাম জড়িয়ে ছোটাছুটি করে আয় রোজগার করতে হবে। ফামশু ফি মানাকিবিহা, ফামশু নেই, কুলু মিন রিজকি হবে না, কুলু মিন রিজকিহি হবে না। দেখো পাখি থেকেই শেখো। তগদু খিমাসান তারুহু বিতানাম,
সকালবেলা খালি পেটেই বের হয়, বিকেলবেলায় ভরা পেটেই আসে। কেউ বলে যে পাখি এই যে পাখি খালি পেটে বের হয়, ভরা পেটেই আসে, ওদের তো চাকরি বাকরি আছে, ওরা যেভাবে খায় আমরাও খাবো। আসলে হাদিসটা ঠিকমতো বোঝা হয়নি, উপলব্ধি করতে পারেনি। পাখি তো তার রিজিকের জন্য তার বাসায় বসে থাকে না, তার নিড়ে বসে থাকে না, বের হয়ে যায়। সে বের হওয়ার পরেই তো ভরা পেটে আসে, নাকি তার বাসার মধ্যে ভরা পেট থাকে, বাসা থেকে বের হয়ে যায়। এই হাদিস থেকে অনেক সময় আমরা ভুল শিখি। এই হাদিসের মধ্যে বলা আছে তুমি খালি পেটে বের হয়, তার বেরিয়ে যেতে হয়, তারপরে কি আসে, সে ভরা পেটে আসে। তো এই জন্য ইসলাম বলে যে অর্থ এই সম্পদ, এই ব্যবস্থাপনা আল্লাহ পাক পূর্ণাঙ্গ বা কোরআনে কারীমে বলেন, কত চমৎকার। দেখেন আল্লাহ ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রোজ নামাজের দিকে ডাকছেন মুয়াজ্জিনের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, মিন ইয়াউমিন, এটা কি শুধু জুমাবারে ডাকলে আজান দিলে যেতে হবে, অন্যদিন যেতে হবে না? অন্যদিনও দেখি যেতে হবে। যখন আজান হবে রব্বুল আলামিন বলেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, মসজিদে আসো। মসজিদে গেলাম আজানের পরে, ইবাদত বন্দেগী হলো। এখন এরপর আল্লাহ পাক কি নির্দেশ দিলেন? এরপর আল্লাহ পাক নির্দেশ দিয়েছে ফাইযা কুদিয়াতিস সালাহ, ডাকছিলাম তোমাদেরকে নামাজের জন্য। নামাজ যেহেতু শেষ, এখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ, ফান্তাশিরু ফিল আরদ, এখন তোমরা এই পৃথিবীতে নানা জায়গায় ছড়িয়ে পড়ো, বের হয়ে পড়ো, রিজিকের সন্ধানে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই জন্য মসজিদ থেকে বের হয়ে কেউ দোকানে যায়, কেউ অফিসে যাও, কেউ স্কুলে যাও, কেউ ক্ষেত খামারে যায়, কেউ বা ট্রেনে বসে, কেউ বাসে বসে, একজন এক জায়গায় যায়। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তাহলে আমি রিজিকের জায়গা থেকে মসজিদে আসছিলাম, আবার মসজিদ থেকে আবার রিজিকের জায়গায় যেতে বলা হচ্ছে, নির্দেশ। এটা ফাসাউ যেমন, এখানে ফান্তাশিরু, রিজিকের ময়দান আল্লাহ পাক যেতে বললেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসীরে বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মানে ওয়াবতাগু মিন রিজকিল্লাহ, ওয়াবতাগু মিন রিজকিল্লাহ। এই জন্য সারা বিশ্বে মসজিদ থেকে বের হওয়ার দোয়া একটাই, মসজিদ থেকে বের হওয়ার দোয়া একটাই, সেটা কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, রব্বুল আলামিন তোমার কাছে রিজিক চাই, রিজিকের ভিক্ষা করছি। তাহলে ইসলামের মধ্যে এই অর্থ ব্যবস্থা, অর্থ সংক্রান্ত নীতিমালাগুলো স্পষ্ট, খুবই স্পষ্ট, সাফ। এই জায়গায় অর্থ কিভাবে, অর্থের জন্য যে বের হতে হয় এবং অর্থের মাঝখান থেকে আবার ইবাদতের জন্য আসতে হয়, ইবাদতের পর আবার যেতে হয়, এগুলো কোরআনে কারীম আল্লাহ পাক সাফ বলেছেন। আল্লাহ পাক এটিও বলেন আবার যেন সে আয় রোজগার করতে গিয়ে তোমরা যেন জিন্দগির, এটা জরুরত, আয় রোজগার করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো করতে গিয়ে যেন মকসদ, জীবনের উদ্দেশ্যের ব্যাপারে তোমরা বিভ্রান্ত হবে না, উদাসীন হবে না, গাফিল হবে না। যদি সেই জায়গায় কোনো মানুষ, আমি উদাহরণ দিয়ে বলি, আপনাদের বাসা বাড়ি আছে, বাসা বাড়ি তৈরি হয় একটু আরামে ঘুমাবে, এই তো আরামে ঘুমাবে, কিন্তু আরামে ঘুমানোর জন্য যে বাসা বাড়ি সেখানে বাথরুম আছে কিনা? আছে তো। তাহলে আপনার আরামে ঘুমানোটা মকসদ, বাথরুমে যাওয়াটা জরুরত, বাথরুমে যাওয়াটা জরুরত, প্রয়োজনে যাবে, মকসদকে বেশি সময় দেবে, জরুরতের মধ্যে জরুরতের জন্য যাবে, ভালো করেই বুঝবেন। তাহলে ঠিক তেমনি দুনিয়াতে আয় রোজগার করা, ব্যবসা বাণিজ্য, যেটা আমাদের জরুরত, ইবাদত বন্দেগী, নামাজ, দোয়া, জিকির আজকার, আল্লাহ পাকের সাথে সম্পর্ক, এটা আমাদের মকসদ। এটা আমাদের কোনো বাসা বাড়িতে কোনো মানুষ যদি বিছানায় না শুয়ে 7-8 ঘন্টা বাথরুমে শুয়ে থাকে, সে পাগল না? কারণ সে মকসদের মধ্যে না শুয়ে কোথায় সময় ব্যয় করছে? জরুরতের জায়গায় সে সময় ব্যয় করছে। তো বিছানা না শুয়ে বাথরুমে 8-10 ঘন্টা বসা থাকলে যে বোকামি হয়, যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নামাজ রোজা থেকে গাফিল হয়ে গেলে সেটা বোকামি না? কারণ সে জরুরতের পিছনে আছে, মকসদের পিছনে নাই, মকসদের পিছনে নাই। রব্বুল আলামিন বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। রিজাল,
আল্লাপাক তাদেরকে পুরুষ বলেছেন। পুরুষ আল্লাপাক যখন কাউকে পুরুষ বলেন এই প্রশংসা সূচক, আল্লাপাক তাদেরকে প্রশংসা করছেন। যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নামাজের কথা, জাকাতের কথা, নামাজের ব্যাপারে গাফিল নেই, জাকাতের ব্যাপারে গড়িমসি নেই, জাকাতের ব্যাপারে গড়িমসি নেই, আল্লাপাক তাদের প্রশংসা করছেন। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আজকে যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা কিছুই দৌড়াদৌড়ি করছি, প্রথমে জেনে রাখা দরকার এগুলো সবই হালাল, সওয়াব এবং ফরজ। এবং কি ফরজ। আপনার যদি ছেলে অভুক্ত থাকে, আপনার স্ত্রী যদি না খেয়ে থাকে, আপনার মা বাবা যে অনাহারা থাকে, আপনার অধীনস্থ মানুষগুলো যদি অর্ধাহারা থাকে, আর আপনি যদি চায়ের দোকান আড্ডা দেন, আয় রোজগার না করেন, গুনাহগার হবেন না? কি হবেন? গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ পাক নামাজ যেমন ফরজ, আয় রোজগারও করাও ফরজ, ওই দুইটা ফরজ এক আয়াতে উল্লেখ করেন। ফাইদা কুদিয়াতিস সালাহ এটা ফরজ, ফান্তাশিরু ফিল আরদ এটা আরেকটা ফরজ। এটা আরেকটা কি ফরজ? কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, বাদাল ফরিদা। হালাল উপার্জন এটা ফরজের পরে ফরজ, নামাজের পরে ফরজ, নামাজের পরে ফরজ। বেকারত্ব, হাত পা গুটিয়ে বসে থাকা, এটা জীবন নয়, এটা মৃত্যুর একটি সমার্থক বিষয়। মৃত্যু বরঞ্চ যে জীবিত মানুষ কাজ কাম করে না সে হয়তো মৃত্যু ব্যক্তির চেয়ে খারাপ। কেননা মৃত্যু মানুষ কাজ যেমন করে না সে খায়ও না, মৃত্যু মানুষ খায়। কিন্তু বেঁচে থাকা মানুষ তো মৃত্যুর মতো কাজ করছে না, কিন্তু জীবিত মানুষের মতো তো খাচ্ছে, মানুষ হচ্ছে সে খাওয়া দাওয়া করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নী আকরাহু রাজুল ইন্নী আরা রাজুল ফারিগান লা ফি আমরি দুনিয়া ওয়ালা ফি আমরি আখিরাতি। আমি এমন একটা লোক দেখে অপছন্দ করি, ঘৃণা করি, যে লোকটা অবসর অলস সময় কাটায়, দুনিয়ার কাজেও ব্যস্ত না, আখিরাতের কাজেও কি ব্যস্ত না। হয়তো তাকে মসজিদে থাকতে হবে, নাহলে ব্যস্ত কোনো কাজ করতে হবে। বেকার তো, অলস সময়, আড্ডা, টু কিল দি টাইম, এই সমস্ত বিষয়গুলো ইসলাম পছন্দ করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নী লা আরা রাজুল আশাব ফায়ুজিবুনি শাকলুহু। আমি কখনো কোনো যুবকের চেহারা সুরত, তার সুদর্শন, গঠন, প্রকৃতি এগুলো দেখে আমি মুগ্ধ হই। এরপরে যখন জিজ্ঞেস করি তোমার কাজ কি, সে বলে যে আমার কোনো কাজ নেই, সাকাতা মিন আইনি, তার কোনো কদর নেই, তার কোনো কদর নেই। তাহলে বোঝা যায় আয় রোজগার, উপার্জন ইসলাম উৎসাহিত করে। সাহাবায়ে কেরাম ভিক্ষা করতে, নাউজুবিল্লাহ, ঘটনা তো সবাই জানে। অভাবী মানুষ আল্লাহ নবীর কাছে সাহায্য চাইতে আসে না, আল্লাহ নবী বলে একটা কোড়াল লাকড়ি কাঠ সংগ্রহ করো, বাজারে বিক্রি করো, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাজ করতে উদ্বুদ্ধ করেছেন, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করেছেন। এবং এই যে ভিক্ষা, এটি যে কখনো একটি সম্মানজনক আয়ের মাধ্যম হতে পারে না সেটি পরিষ্কার আছে, সেটি স্পষ্ট। ঘাম জড়াবে। একজন রাসূল বলেন প্রত্যেক মানুষকে দান সদকা করতে হবে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার না থাকে দান সদকা কেমনে করব? রাসূল বলেন, ইয়ামাল ওয়া ইয়াতাসাদ্দাক বিনাফসি, কাজ করবে এরপর ওখান থেকে দান করবে। আল্লাহ নবীর কথা। এই জন্য সমস্ত আম্বিয়া কেরাম কাজ করেছেন, সাহাবায়ে কেরাম কাজ করে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু আনহা, কানাল মুহাজিরুন আসহাবা তিজারা ওয়া কানা আনসার আসহাবা হিরফাতি ওয়া মিহনা। অধিকাংশ মুহাজির ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলেন মদিনায়, এবং অধিকাংশ আনসার তারা কৃষি, চাষাবাদ, মদিনায় খেজুর ইত্যাদি এসব নিয়ে তাদের আয় রোজগার নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। অনেকেই মনে করে সাহাবায়ে কেরাম বুঝি 24 ঘন্টায় মসজিদে বসে থাকতেন, আয় রোজগারের জন্য কেউ দেবে হাত পেতে বসে থাকতেন, কারো দান দাক্ষিণ্য, কারো ভিক্ষার, কারো ওই যে সদকা জাকাত, কারো নজর, কারো মানতের অপেক্ষায়। নাউজুবিল্লাহ, এটি সাহাবায়ে কেরামের মান মর্যাদার সঙ্গে যায় না। সাহাবায়ে কেরামের প্রত্যেকেই নিজেরা চেয়েছেন আমার হাত দাতার হাত হোক, গ্রহীতার হাত হবে না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল ইয়াদুল উলিয়া, প্রত্যেক সাহাবী চাইতেন যে আমার হাতটা দাতার হাত হোক, গ্রহীতার কি হবে না, হাত হবে না। দাতার হলে তো এমন কি, হযরত ওমর ইবনে খাত্তাব এক সময় যখন একটি হাদিস জিজ্ঞেস করলেন, এই হাদিস আবু সাঈদ খুদরি বলতো আমি শুনছি, তো ওমর ইবনে খাত্তাব বলেন সাক্ষী নিয়ে আসো। সাক্ষী নিয়ে আসলেন। তখন
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন আলহানি সাফাক বিল আসওয়াক, হাইরে বাজারে ওই জীবিকা নির্বাহের জন্য এই যে গেছি, ইতিমধ্যে আমার এই হাদিসটা ছুটে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর পালাক্রমে একদিন তিনি থাকতেন, আরেকদিন এক আনসারীকে রাখতেন, যাতে কোনো হাদিস ছুটে না যায়। যাই হোক, কথা না বাড়ায় সেদিকে আয় রোজগার, হালাল উপার্জন ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রত্যেক নবী কোনো না কোনো পেশা অবলম্বন করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম সাহেবে কিতাব, পয়গম্বর, জবুর নাজিল হয়। দাউদ আলাইহিস সালাম তিনি পয়গম্বর, পয়গম্বরের বাবা সুলাইমান আলাইহিস সালামের বাবা। তিনি শুধু পয়গম্বর নন, তিনি ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, এই যে আরদু শাম, বরকতময়, বারাকনা ফিহা বারাকনা হাওলাহা, এই অঞ্চলের 40 বছরের শাসক। এবং দাউদ আলাইহিস আল্লাহ পাক এক এক নবীকে এক একটা বিশেষ গুণ দিয়েছেন, যেটা অন্যের মাঝে হয়তো কম ছিল। দাউদ আলাইহিস সালামের সুন্দর কণ্ঠ, সবাই জানে দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ যে হযরত দাউদ যখন জিকির করতেন, এই যে পাখি ও যা আছে, হযরত দাউদের জিকিরের সাথে সুর মিলাতেন। সুর, ইয়া জিবাল আউবি বিমা ওয়াত তায়র ওয়া আলানা লাহুল হাদীদ, কোরআনে কারীমে আছে। হযরত দাউদ আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমুন খায়রান কাত, রাওয়াহুল বুখারী। আম্বিয়া কেরাম প্রত্যেকে হালাল খেয়েছেন, হারামের কোনো শোভা, গন্ধ, লেশ আম্বিয়া কেরামের খাবারে ছিল না। কারণ আল্লাহ পাক আম্বিয়া কেরামকে বিশেষভাবে একটা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী রাসূল, তোমাদেরকে বলছি কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবে। কি খাবে? হালাল খাবে। ওয়া আমালু সালিহা, নামাজ, রোজা, যাকাত, ইবাদত বندگی পরে আগে হালাল খাও। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি বলেন সমস্ত মুমিনদের প্রতি সেই নির্দেশ যে নির্দেশ আল্লাহ পাক নবী রাসূলকে দান করেছেন। আম্বিয়া কেরাম হালাল খেয়েছেন, সবচেয়ে উত্তম হালাল রাসূল বলছেন। প্রত্যেক নবী হালাল খেয়েছেন, তবে দাউদের খাওয়াটা সবচেয়ে উত্তম হালাল। কেন সবচেয়ে উত্তম? কেন? কারণ দাউদ নিজে শ্রম দিয়ে নিজেই খেতেন। ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। কীভাবে শ্রম দিতেন জানেন? তাফসীরে আছে, হযরত দাউদ যখন দেশ চালাতেন, বাইতুল মাল থেকে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিতেন, বেশি নিতেন না। সুবহানাল্লাহ, যতটুকু প্রয়োজন। ঘটনা আছে, তাফসীরে লেখা আছে, হযরত দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে দেখতেন গ্রামের মানুষ, শহরের মানুষ, এলাকার মানুষ কিভাবে তাদের দিন গুজরানো হয়, দেখতে যেতেন, পরিচয় গোপন করতেন। একবার তিনি দেশের মানুষের খোঁজখবর নিচ্ছেন, ইতিমধ্যে এক ফেরেশতা মানব বেশে হযরত দাউদের সামনে, তাকেও জিজ্ঞেস করেন। হযরত দাউদ বুঝতে পারেন তিনি ফেরেশতা, বললেন যে কেমন আছেন? বলে সবাই ভালো। দাউদ কেমন দেশ চালাচ্ছে? খুব ভালোই চালাচ্ছে, তবে একটা জিনিস করলে ভালো হয়। কি? বললেন যদি উনি রাষ্ট্রীয় তহবিল থেকে বেতন ভাতা নিচ্ছে, ওটা না নিলে তো ভালো হতো। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ভাই ঠিক আছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আমি বাইতুল মাল থেকে এক পয়সাও নিতে চাই না, আমার জীবিকা নির্বাহের জন্য একটি মাধ্যম, একটি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, কেমন যত আন্তরিকতা থাকে দোয়া, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। কি ব্যবস্থা? দাউদ এখন প্রথমে এই যে যুদ্ধ পোশাক, এটা কিভাবে তৈরি করবে আল্লাহ পাক কৌশল শেখাই দিলেন। ওয়া আল্লামনাহু সানাআতা লাবুস, শেখাইলেন। কৌশল না জানা আছে, সেই যুগে বিদ্যুৎ, হিটার এগুলো ছিল, এই জন্য ওয়া আলানা লাহুল হাদীদ, এই লোহা দাউদের হাতে মোমের মতো নরম, মোমের মতো, যেভাবে ইচ্ছা পোশাক তৈরি করতেন। কৌশল আছে, প্রযুক্তি সেই জামানার, তৈরি করলেন। কে বিক্রি করবে? অন্য কাউকে দিয়ে? দাউদ আলাইহিস সালাম নিজেই গিয়ে বাজারে গিয়ে এই যুদ্ধ পোশাক বিক্রি করতেন। যদি কোনো দেশের দেখবেন আমাদের সমাজে শ্রম দেওয়ার ক্ষেত্রে বাধা হয়, দুনিয়ার লাইনের পরিচিতি অথবা দিনের লাইনের পরিচিতি। বাংলাদেশের প্রধান মুফতি কোনো বাজারে গিয়ে যদি বেগুন বিক্রি করে, সবাই তাকে নিজ করবে না? নিজ করবে কি না? বলে এত বড় মাপের ব্যক্তি বাজারে মূলা বিক্রি করবে কি না? বাংলাদেশে কোনো মন্ত্রী, সাংসদ যদি কোনো দোকানে কোথাও গিয়ে মুড়ি বিক্রি করে, নিজ হবে কি না? নিজ হবে। দাউদ আলাইহিস সালাম মন্ত্রী না, রাজা, রাষ্ট্রপতি, 40 বছর, তাহলে এর চেয়ে তো আর বড় ক্ষমতা নেই।
আর দিনের লাইনের দুনিয়ার মুফতি মুহাদ্দিস এরকম কোটি মুফতি মুহাদ্দিস নবীর সামনে কিছু হয়? হ্যাঁ, তিনি তো নবী। একজন নবী হয়ে আবার রাষ্ট্রপতি হয়ে বাজারে গিয়ে জিনিস বিক্রি করছেন কিসের জন্য? আরামায়েশে ভোগ করার জন্য নাকি জীবিকা নির্বাহের জন্য? জীবিকা নির্বাহের জন্য। এই জন্য রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তাআমান খায়রান কাত মিন ইয়াকুলা মিন আমলি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুল মিন আমলি ইয়াদিহি। তাহলে বোঝা যায় হালাল উপার্জন ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, নবীওয়ালা কাজ, নবীদের কাজ। আমরা যত বড় ইমামদের কথা শুনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আরও অনেক বড় ইমামদের, মুজতাহিদিন, তারা অনেকে আছেন তারা জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য করেছেন। ব্যবসা, কারো কাপড়ের ব্যবসা, কারো দুধ ঘির ব্যবসা, কারো অন্যান্য ব্যবসা। হালাল উপার্জন অনেক গুরুত্ব। তবে সেই হালাল উপার্জনে আজকে যেন আমাদের দুইটি কথা বলতে চাই, বিশেষ করে আমাদের সমাজে যেটি সমস্যা, এটি যেন ব্যবসা বাণিজ্য করে সুদ না আসে, আর যেন প্রতারণা ধোঁকাবাজি না হয়, ব্যবসাটা যেন হালাল মতো হয়, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবেই হয়।